বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত বন্ধুগণ এবং যারা এই রেকর্ড দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ট্রু ম্যান ট্রু হেল্পের পক্ষ থেকে আয়োজিত নলেজ শেয়ারিং ইভেন্ট ফেজ 3। আমার সিলেক্টেড সূরা হচ্ছে সূরা আল জিলজাল। সূরা আল জিলজাল হচ্ছে কোরআন শরীফের 99 নম্বর সূরা 99। এটার ভার্স হচ্ছে 8টি। তার মানে এই সূরা খুব স্মল সূরা, বাট এর ইম্প্যাক্ট অনেক বেশি। 8টি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে অনেক ধরনের ইনফরমেশন আমাদেরকে দিয়েছে, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটাল যে ইম্প্যাক্ট, এবং আমাদের যে এই সূরা পড়ে আসলে আমরা কিভাবে বেনিফিটেড হব, সেই এই খুব ইনফরমেটিভ ইনফরমেশনগুলা এই সূরাতে আমরা পাই। তো প্রথমে আমি বলে দিই যে এই সূরাটা আসলে নাজিলের যে পটভূমি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে যে সূরাটা হচ্ছে বেশিরভাগ অধিকাংশ আলেমদের মতে এটা হচ্ছে মাদানী সূরা। তার মানে মদিনায় এই সূরাটা অবতীর্ণ হয়েছে, এবং এই সূরাটার যে 8টি আয়াত, এর মধ্যে শেষ যে 2 আয়াত ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেক মানব জাতির কল্যাণের জন্য এবং বোঝার জন্য খুব অর্থবহ ইনফরমেশন আছে, যেটা আমরা আলোকপাত করব। প্রথমে বলে নিই আমার এই স্পিচের কয়েকটা পার্ট হবে। একটা আমার পার্ট হচ্ছে এই সূরার মূল বক্তব্য কি, আল্লাহ কেন এই সূরাটা নাজিল করলেন, হোয়াট ইজ দ্য পারপাস টু রিভিল দিস সূরা ইন মদিনা। আর দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে যে এটা আমাদের জীবনে যে প্রভাব ফেলে সেটা কিভাবে ফেলে। আর তৃতীয়ত হচ্ছে আসলে এই সমাজের উপর যে এই সূরা জিলজালের যে প্রভাব, সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর পরিশেষে আমি রিয়েল লাইফের সাথে এই সূরার কানেকশনটা এবং এর একটা বৈজ্ঞানিক ছোট কম্পারিজন, অথবা বলতে পারেন যে ছোট একটা আলোকপাত আমি শেয়ার করব। তো সূরা আল জিলজালের মূল বক্তব্যে চলে যাই। সূরা আল জিলজাল আসলে এই সূরাতে আমরা আল্লাহ যে মেসেজটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে যে এই সূরা হলো সূরাতে আল্লাহ এই সূরাতে বারবার যেটা বলার কথা হচ্ছে সেটা হচ্ছে যে একদিন একটা দিনের কথা বলা হচ্ছে, একদিন পৃথিবী ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। তার মানে দ্য আর্থ উইল বি শেকেন, পৃথিবী এত প্রচন্ড ভাবে কেঁপে উঠবে সেই দিনে। আল্লাহ বলছে যে তোমাদের যে ছোট ছোট কাজ, সেটা হতে পারে স্মল গুড ডিড অথবা স্মল ইভিল অ্যাক্টিভিটিস। এইভাবে বোঝানোর জন্য আল্লাহ খুব সুন্দর একটা উপমা ব্যবহার করেছে, সেটা হচ্ছে যে অ্যান অ্যাটমিক ওয়েট, মানে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা সেটা হচ্ছে পরমাণু, যেটা ইংলিশে বলে অ্যাটম। তার মানে এই অ্যাটমস ওয়েট মানে এই ক্ষুদ্র কণার পরমাণুর যে ওজন, সেটা এতই ক্ষুদ্র যে সায়েন্টিফিক টুলস ছাড়া এটা চোখেই দেখা যায় না। সে এই পরিমাণ কোনো একটা ভালো কাজ অথবা মন্দ কাজ, যেটা ইভিল অ্যাক্টিভিটি বলতেছি, সেইটাও আল্লাহর কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা ন্যাচারালি আমরা এটাকে খুবই ক্ষুদ্র বলে এটাকে অ্যাভয়েড করি। এই কাজগুলাও, এই সত্য জিনিসগুলাও ওই দিন আল্লাহ বলতেছে এই সকল জিনিস ওই দিন রিভিল হয়ে যাবে, পৃথিবী নিজেই সব সাক্ষী দেওয়া শুরু করবে, সবগুলা রিলিজ করে দিবে, যেটা আমরা এতদিন লুকিয়ে লুকিয়ে করতাম। ফর এক্সাম্পল, এটার একটু এক্সাম্পল না দিলে এটা ক্লিয়ার হবে না। অফিসে হয়তো ধরেন খুব বড় পজিশনে 3 জন কর্মকর্তা, সে কাজ করতেছে, মাগরিব আজান দিল, তারা নামাজ পড়তে গেল, আর এই 2 জনের মধ্যে একজন বলল ভাই আমার তো ওযু আছে, আর তারা নামাজ শেষ করলো। যে লোক ওযু আছে বলল, আসলে সে কোনো কারণে সে হয়তোবা সে বলল যে অনেক ঠান্ডা শীত, আরে দূর সব, আমার তো পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছি, আমি ওযু বারবার করা দরকার কি, আর কেউ তো আমাকে দেখতেছে না, আমি ওযুটা বাদ দেই, ওযু ছাড়াই নামাজ পড়ি, বা কারণ সবার সাথে আসি, নামাজ না পড়লে কি মানে কেমন দেখা যায় ব্যাপারটা, নামাজ তো পড়তেই হবে, কিন্তু ওযুটা আমি করবো না, আর এটা তো জন্য তো আমাকে কেউ জরিমানা করতেছে না।
আর অফিসের কলিগরাও তো আমার এটা নিয়ে কোনো অডিট করবে না যে আদৌ আদৌ কি আমি অজু করছি। আর এটা তো সম্পূর্ণ আল্লাহর সাথে আমার ব্যাপার। সো কেউ আমাকে কখনো দুনিয়াতে কেউ আমাকে চার্জই করবে না। সো এটা কোনো ফ্যাক্টরি না। পরবর্তীতে আমরা অজু করে নিব, আমি অন্য কোনো ভালো কাজ করে নেবো, বা কাউকে আমি কিছু টাকা পয়সা দিয়ে আমি কিছু হেল্প করে নেবো, আল্লাহ এটাকে যোগ করে এটাকে শূন্য করে দিবে। এই যে চিন্তাটা, এই চিন্তাটা হচ্ছে ফুললি একটা ভ্রান্ত, একটা ইভিল চিন্তা। আসলে এই কাজটা সে খুব ছোট বলে অ্যাভয়েড করলো, একটা ছোট ইভিল কাজ। আসলে আসলে ওই দিন এই কাজটার জন্য হয়তো তাকে প্রচন্ড রকমের শাস্তি পেতে হবে, সে জানেও না। সিমিলারলি একটা লোক হাইটে যাচ্ছে রাস্তায়, আর দেখলো যে একটা ছোট্ট একটা গরিব বাচ্চা, তার পায়ে কোনো জুতা মোতা নাই, কিছু নাই, সে ঠান্ডায় কাঁপতেছে, সে বাট তার একটা অফিসের মিটিং আছে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সে চিন্তা করলো যে আমি অফিসের মিটিং এ হয়তো বা লিটে গেলে আমাকে হয়তো বা বস একটু বকাঝকা করবে, কিন্তু এই বাচ্চাটাকে আমি কিছুটা কিছু কিছু করে দিয়ে যাই। তা অল্প সময়ের মধ্যে কিছুটা তার মাকে ডেকে কিছু টাকা দিয়ে বলে যে মোজা পরাই দাও বা একটা ড্রেস পরাই দেন আপনারা, বা কিছু একটা করে যাই। সে এটা করলো, সে চলে গেল অফিস থেকে। সে হয়তোবা কিন্তু ভুলেই গেছে, কারণ তার হয়তোবা টাকা খরচ হয়েছে হয়তো 100 টাকা মোজার দাম, কিন্তু আর সময় নষ্ট হয়েছে 10 মিনিট। তো সে বললো যে এটা ছোট একটা কাজ, এমন কোনো কাজ আমি এটা আসলে তেমন কোনো কাজ করি নাই। কিন্তু আল্লাহ বলতেছে সূরা জিলজালে, আল্লাহ সাক্ষী দিচ্ছে, ডাইরেক্ট কমিটমেন্ট করতেছে যে ওই যে অ্যান অ্যাটমিক্স ওয়েট অফ গুড ডিড, তার মানে একটা পরমাণুর সমান ওজনের পরিমাণ একটা ভালো কাজ আল্লাহর কাছে অনেক অনেক ম্যাটার করে, যেটা আমাদের কাছে ম্যাটার করতো না। সূরা জিলজাল আমাদেরকে বলতেছে ইট ম্যাটার্স। সো এইভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু অনেক লাভবান হব যদি সূরা জিলজালটার মেসেজটা আমরা বুঝতে পারি। যে সূরা জিলজাল আমাদেরকে এই সাক্ষী দিচ্ছে যে অ্যান অ্যাটমিক্স ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্ষুদ্র পরিমাণ একটা কাজ তুমি ভালো কাজ করো, তাহলেও আল্লাহর কাছে এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন আজকে আপনারা সবাই এখানে আসছেন, বসে চিন্তা করতেছেন আমরা ফ্রেন্ডের বাসায় যাই, আর একটু বার্গার পার্টি হবে, আর আমরা একটু বলবো যে এটা ছোট একটা কাজ, আমরা ফ্রি আছি। আসলে এইটাই হয়তো বিশাল বড় কাজ হয়ে যেতে পারে ওই দিন। কবে? দ্য ডে অফ জাজমেন্ট, যখন পৃথিবী প্রচন্ড রকমের কেঁপে উঠবে, হয়তো সবকিছু আল্লাহ রিলিজ করে দিবে। হয়তো এই কাজটা আল্লাহ পাকের উসিলা রিলিজ করে দিতে পারে যে ওই দিন তোমরা এই কাজটাকে ছোট কাজ ভাবছিলে, আসলে আল্লাহর কাছে এটা অনেক প্রিয় একটা কাজ ছিল। সো এটা একটা ইস্যু। এবার আমি আসি যে সূরা জিলজালের আমাদের সোসাইটিতে, যদি আমি বলি যে সোসাইটির কি লাভ, এই সূরা নিয়ে গবেষণা করা এবং সোসাইটিকে স্প্রেড করে দেওয়া, সবাইকে ইনফর্ম করা, আপনার কলিগকে বলা, রিক্সাওয়ালাকে বলা, আপনার ওয়াইফকে বলা, বাচ্চাকে বলা, কি লাভ? কোনো লাভ তো নাই। আমাদের তো কেউ টাকা দিচ্ছে না, 500 টাকাও তো আসবে না এই কাজ করলে, শুধু শুধু সময় নষ্ট। তাহলে আমরা দেখি আসলে কি সময় নষ্ট নাকি কাজ হবে, সোসাইটি কিভাবে উপকার হবে, তাহলে আমরা একটু দেখি। এখানে সোসাইটি আমাদের ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে সোসাইটিতে বাস করি সেটা সবচেয়ে বড় যে প্রবলেমগুলো আমরা দেখে থাকি সেটা হচ্ছে করাপশন এবং চিটিং। করাপশন কি? আপনার দৈনন্দিন জীবনে যে দুর্নীতি হচ্ছে সেগুলো হচ্ছে আমরা করাপশন বলি। ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন, ব্যবসা করেন, আপনার দুজন ফ্রেন্ড আপনারা একটা গার্মেন্টস এর একটা ব্যবসার অর্ডার পাইছেন, আর আপনি বললেন যে যেহেতু অর্ডারটা পাইছি 1,00,000 টাকা, তাহলে আমি একটা কাজ করি, এখানে 50,000 টাকা আমি পকেটে রেখে দিই, আর বাকি 50,000 টাকা ওই ফ্রেন্ডকে দিয়ে কাজটা করাবো, বলবো যে দোস্ত এই কাজটা করতে পারলে দুজনে 50-50, তুমি 25 আমি 25। কারণ আপনার হিসাব হচ্ছে যে 1,00,000 টাকার প্রজেক্টটা আমি 50 টাকা পরে আমি সরাই দিলাম, আমি একটা করাপশন করলাম, কিন্তু সরা দিয়ে তাকে আমি উপস্থাপন করলাম যে এই কাজটার মূল্য হচ্ছে 50,000 টাকা, আবার এখান থেকে আমি 25,000 টাকা নিয়ে নিলাম, আপনাকে 25,000 দিলাম। ওই ফ্রেন্ড বললো যে ফাইন, আমার ফ্রেন্ড তো আমাকে 25,000 টাকা বেনিফিট দিছে, আসলে তার পাওয়ার কথা ছিল এখানে 50,000 টাকা, কিন্তু আপনার প্ল্যান ছিল যে এইটা তো কেউ দেখতেছে না, আমি ভেরি স্মার্ট গাই, আর এটা আমি এই প্রজেক্ট আমি আনছি, একটু মিথ্যা বললে সমস্যাটা কোথায়? আমি তো এই প্রজেক্টটা আমি আনছি, আর এটা কে দেখবে? এটা আর দেখার তো কিছু নাই। কিন্তু সূরা জিলজাল বলতেছে সরি টু সে, আল্লাহর পক্ষ থেকে রেকর্ড ক্যামেরা বসানো আছে প্রত্যেকটা জায়গায়। কারণ আল্লাহ বলছে একটা অ্যাটমিক্স ওয়েট অফ গুড ডিড, মানে ছোট্ট পরমাণুর পরিমাণও যে কাজ আল্লাহ সেটা রেকর্ড করে, খুব ভালোভাবে রেকর্ড করে ফেরেশতা দিয়ে। আর ওই দিন ওই সূরা জিলজাল সাক্ষী দিচ্ছে আল্লাহর মেসেজ যে ওই দিন এই কাজগুলা সব রিভিল করে দিবে, যে তুমি তো ওই দিন 1,00,000 টাকা নিয়ে 50,000 টাকা সরাইছো, আর এই 50,000 টাকা ভাগ করে তুমি দেখাইছো তুমি তোমার বন্ধুকে হেল্প করছো, আর ওই বন্ধু খুশি হয়েছে, বন্ধু জানে না যে আসলে এটা 1,00,000 টাকা ছিল। কিন্তু আল্লাহ বলতেছে যে আমার রেকর্ড তো ভুল কথা বলে না, আমার রেকর্ড অনুযায়ী তুমি তো অনেক বড় একটা খারাপ কাজ করছো, এটার জন্য তুমি এখন শাস্তি পাও। তার মানে সূরা জিলজাল নট অনলি সোসাইটি, নট অলসো ইন্ডিভিজুয়াল, একটা বড় জিনিস আমাদেরকে শেখায়, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি একটা ইংলিশ শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে যে তোমাকে তোমার কাজের জন্য জবাবদিহি করতে হবে। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সোসাইটিতেও আল্লাহর কাছেও অনেক সম্মানিত হবা, আবার তুমি যদি
ক্ষুদ্র পরিমাণ একটা খারাপ কাজ করো, এটার জন্য আল্লাহ বলতেছে তোমাকে ছাড়াছাড়ি নাই, এখানেও তোমাকে অবশ্যই ফেস করতে হবে। এখন দেখি আসলে কি ফেস করতে হবে, একটা তুলনামূলক একটা আলোচনা যদি আমরা বুঝতে পারি তাহলে ক্লিয়ার হবে। ধরেন এই কথা কিন্তু অনেকেই জানে কিন্তু আমলে নেয় না, কিন্তু আমলে নিবে এখন যদি এক্সাম্পলটা আমরা ক্লিয়ারলি বুঝি। ফর এক্সাম্পল, আপনি একজনের বাসার বিদ্যুতের লাইন চলে গেছে, আপনি বললেন কি ভাই আমার লোক আছে, আমি বিদ্যুতের লাইনটা দিতে পারবো একটা ফোন করার মাধ্যমে। সে বললো যে ভাই এটা কিন্তু খরচ আছে, তো আমি এটা বুঝেন না, এই যে লেবার টেবার ফাংশন, তা আমার মিনিমাম 500 টাকা খরচ হবে। তো উনি বললেন হ্যাঁ ভাই অবশ্যই আমার বিদ্যুৎ দরকার ভাই, তাড়াতাড়ি আমাকে এনে দেন, আমি আপনার 1000 টাকা দিচ্ছি। আসলে সে, তার সাথে হয়তো ভালো সম্পর্ক ছিল, সে ফোন দিছে, করে দিছে, 1000 টাকা দাওই লাগে নাই, 1000 টাকা সে পকেটে নিয়ে গেল। সে বললো আর কেউ তো দেখে নাই, আর আমি তাকে উপকারই করছি, আর আল্লাহ এটা অন্যভাবেই দেখবো, কারণ আমি তাকে উপকার করছি ঘুরে ফিরা। 1000 টাকা আমার পকেটে থাকুক, দরকার কি হারে দিছি। আসলে আপনি চাইলে কিন্তু ফ্রি মনে তাকে 1000 টাকার হেল্পটা করতে পারতেন, কিন্তু আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে চালাকি করছেন, আপনার ধারণা কেউ দেখতেছিল না। কিন্তু সূরা জিলজাল বলতেছে সরি টু সে, এখানে কিন্তু অ্যাটমিক পরিমাণ ওয়েট অফ গুড ডিডস অর ইভিল উইল বি ক্যাপচার্ড। এখন কি হইলো, 500 টাকা বা 1000 টাকা আপনি কিনলেন, লাভ করলেন। একটু আপনার ওয়াইফ বললো এই তুমি বাজারে যাও, আপনি কি করলেন যে 1000 টাকায় দুইটা দেশি মুরগি কিনে নিয়ে আসলেন, যে আরে দেশি মুরগি, আর আমি স্মার্টনেস ইউজ করে 1000 টাকা লাভ করলাম, আর দুইটা দেশি মুরগি আইনা আমরা কিন্তু খাইতেছি, আমরা খুব লাভ করলাম। এখন ওই যে যে দিন আল্লাহ সূরা জিলজালে বলতেছে যে সকল কিছু কিন্তু রিলিজ করা হবে, এখন রিলিজ করে দিল যে ওই দিন তুমি কিন্তু 1000 টাকা মিথ্যা করে এই করাপশনটা করছো। এখন এই 1000 টাকার পরিমাণ 1000 কেজি আগুনের গোলা 1000 বছর তোমার উপর দেওয়া হবে। আল্লাহ কোথায় বলতেছে, সূরা জিলজালের মাধ্যমে আমি একটা এক্সাম্পল দিলাম যে এমন হবে, কারণ আল্লাহ বলতেছে তোমাকে এখন তোমাকে অবশ্যই ফেস করতে হবে। এখন ধরেন আল্লাহ শাস্তিটা দিল 1000 বছর 1000 টাকার জন্য, 1000-এর আগুনের গোলা, 1 কেজি আগুনের গোলা তোমার শরীরে দিতেই থাকবে, কিন্তু তুমি মারা যাবা না, তুমি খালি কামতেই থাকবা। এখন একজন শিক্ষিত এডুকেটেড পারসন, সে যদি নিজের লাভটা ভালো বুঝে, সে কি এই 1000 দুনিয়ার 1000 টাকার জন্য এই 1000 কেজি ওজনের গোলা 1000 বছর তার শরীরে, সে এটা কি অ্যাকসেপ্ট করবে? সে অবশ্যই অশিক্ষিত বা মূর্খ হবে। সে যদি শিক্ষিত হয় আর সূরা জিলজাল সম্পর্কে এতটুকু পরিমাণ নলেজ থাকে, অ্যাটলিস্ট সে এত বোকা না যে এই 1000 টাকার জন্য এই 1000 কেজি আগুন তার শরীরে 1000 বছর সে সইবে। সো এইটা যদি কেউ ভালোভাবে রিয়েলাইজ করে, তার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করবে। আর এই অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ক্রিয়েট করবে? এই ক্রিয়েট করবে সূরা জিলজালের মাধ্যমে, 99 নম্বর সূরা 8টা আয়াতের মাধ্যমে, এই মেসেজের মাধ্যমে। এখন আমরা তো এর মেসেজ জানলাম এবং ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট বুঝলাম এবং সোসাইটাল ইম্প্যাক্টও বুঝলাম। এখন আমরা দেখব আসলে এই যে পৃথিবী যে কম্পিত হবে, এইটা কতটুকু সত্য। এইটা অনেক মানুষই বলে যে এইটাকে আদৌ কি সত্য, কিসের, কে বলছে, কোথায় কম্পিত হবে, কিসের প্রমাণ, কোনো প্রমাণই নাই। তাইলে আমরা চলে যাই পৃথিবীর মধ্যে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ আমরা ধরি, সেটা হচ্ছে নাসা। নাসা বলতেছে যে পৃথিবীর উপরের যে একটা লেয়ার আছে, এটা একটা টুকরা না, বরঞ্চ এটা কালেকশন অফ টুকরা, মানে ছোট 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 অনেকগুলা স্তর। ভাবি ভিক্ত কে বলতেছে? নাসা বলতেছে, কোরআন না, নাসা বলতেছে। এখন নাসা বলতেছে এই যে প্লেট গুলো আছে, ছোট ছোট প্লেট, এই প্লেট গুলাকে বলা হয় টেকটনিক প্লেট। টেকটনিক প্লেট মানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র প্লেট। এই প্লেট গুলা কি করে, তাদের মধ্যে এক একটা দাগ থাকে, এটাকে বলা হয় ফল্ট লাইন, মানে এরকম লাইনের মতো করে দাগ থাকে, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্লেট। ধরেন একটা টেবিল, পড়ার টেবিল চিন্তা করেন, আপনারা সবাই পড়াশোনা করছেন, এই টেবিলের উপরে দুইটা গ্লাস, একটা গ্লাস আর একটা গ্লাসের দিকে আপনি হাত দিয়ে ঠেলতেছেন, একটা গ্লাস সামনে এসে আর একটা গ্লাসের গায়ে লেগে গেল। এখন আপনি আস্তে আস্তে ঠেললেন, তাইলে ওই যে প্রথম যে সামনে যে গ্লাসটা, তার ওজনের কারণে সে কিন্তু নড়বে না, কিন্তু সে চাপ ফিল করবে। আপনি এখান থেকে আস্তে আস্তে ঠেলতেছেন আর ওইখান থেকে সেই গ্লাসটা চাপ ফিল করতেছে। একটা সময় এই চাপটা জমতে 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 সামনের যে গ্লাসটা ঠাস করে ছিটকে পড়বে। এই যে ব্যাখ্যাটা, এটা হচ্ছে নাসা প্রমাণ করছে যে এইভাবে ভূমিকম্প হয়। কিভাবে হয়? যে পৃথিবীর যে ছোট ছোট প্লেটগুলো আছে, তারা কি করে, এই আস্তে আস্তে এই যে মুভ করতে করতে একটা সাথে লেগে যায়, তারপর কি হয়, প্রেসার ক্রিয়েট হয়, একটা সময় ভূমিকম্প হয়। এটা কে বলতেছে? নাসা বলতেছে। কোরআন কিন্তু সেই কথাই বলছে 1400 বছর আগে, যে একদিন এমন ভাবে পৃথিবী কম্পিত হবে যে তখন পুরো পৃথিবীটা থেকে যা সত্য মিথ্যা ভালো কাজ সব বের হয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে নাসার সাথে আমাদের কোরআনের যে রিলেশনশিপটা, সেটা একটু বের করি। নাসা কি বলে? আচ্ছা, কানেকশন এমন বলে যে কোরআন আমাদের বলে যে সূরা জিলজালটা বা যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, পৃথিবী কেঁপে উঠবে, সেটা কেন ম্যাটার, কেন এটা প্রয়োজন, মানে এটার আসলে ইম্প্যাক্টটা কি সেটা বলে। আর সায়েন্স বলে
প্লেটগুলা মুভ করে, এরপরে শক্তি সঞ্চিত হয়, স্ট্রেস বিল্ড আপ করে এবং গ্রাউন্ড শেকস, তখন পৃথিবীটা আর্থকোয়াক হয়। তার মানে নাসা যে ব্যাখ্যা দিছে সেটা হচ্ছে যে কিভাবে ভূমিকম্প হয়, কিভাবে আর্থকোয়াকটা হবে। আর কোরআন বলতেছে এটা কেন হবে, হোয়াই ইট ম্যাটার্স। কারণ এটার মাধ্যমেই ওদিন সব ছোট ছোট কাজ, বড় বড় কাজ, যত ভালো কাজ মন্দ কাজ, তোমার সকল রেকর্ড আল্লাহ পাক সব প্রকাশ করে দিবে। এই জন্য এই ভূমিকম্পটা দরকার আছে, কারণ ওই দিন পৃথিবী ইটসেলফ উইল স্পিক আপ। পৃথিবী নিজেই তখন কথা বলা শুরু করবে, তার ভিতরে বলবে যে আজকে আর লুকানো কিছু নাই, আজকে যত লুকানো জিনিস আমি বের করে দিলাম। তার মানে কেন এটা প্রয়োজন, কেন এই ভূমিকম্পটা প্রয়োজন, এটা কোরআন ব্যাখ্যা করে। আর এটা কিভাবে হবে সেটা নাসা ব্যাখ্যা করছে। তার মানে এই সায়েন্সের সাথে কোরআনের কিন্তু সম্পর্কটা কিন্তু খুব সুন্দর। তার মানে আমরা এভাবে বলতে পারি যে এই সূরা জুলজালের যে শেষ দুই আয়াত এভাবে বলতে পারি, ইভেন অ্যান অ্যাটমস ওয়েট অফ গুড অর ইভিল উইল বি শোন। তার মানে ছোট্ট অথবা ক্ষুদ্র অথবা ভালো অথবা মন্দ, সেই কাজগুলা অবশ্যই অবশ্যই সেই দিন প্রকাশ পাবে, রিভিল হবে এবং পৃথিবী এগুলা সব প্রকাশ করে দিবে। সো এইটা ছিল সূরা জিলজালের মূল বক্তব্য। তো যদি আমি এক লাইনে বলি, এই সূরা থেকে আমাদের লার্নিং পয়েন্টগুলো হচ্ছে, পয়েন্ট 1, লাইফ ইজ টেম্পোরারি, জীবন অনেক ক্ষণস্থায়ী। সো এই জায়গায় যদি বুদ্ধিমান হন, আপনি অনেক লাভ করতে চান, তাইলে লাভটা ক্যালকুলেশন করার সময় ওইভাবে ক্যালকুলেট করবেন যে এটার জন্য যে আমার অ্যাকাউন্টেবিলিটি, আমি যে সাফার করব সেটার ভ্যালু কয় টাকা, আর এখানে আমি কত টাকা আমি গেইন করতেছি। তাহলে এই ক্যালকুলেশনটা যাতে ঠিকঠাক ভাবে আমরা করি, কারণ লাইফ কিন্তু টেম্পোরারি, এখানে কিন্তু স্থায়ী না। 2 নাম্বার হচ্ছে এখানে জাস্টিস ইজ আনঅ্যাভয়েডেবল। তার মানে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আপনি যা করতেছেন এটার অবশ্যই জাস্টিস হবে। এখন আপনি বলবেন যে ভাই আমার পাশের বাসার সোনালী ব্যাংকের চেয়ারম্যান থাকে, ওই লোক তো 1000 কোটি টাকা মেরে গেছে, এখন তার ছেলে মেয়েরা সবাই আমেরিকায় পড়ে, এগুলো মিথ্যা কথা। সূরা জিলজালের এই অর্থ কাজে আসে না। এই ছেলেগুলা সবাই আমেরিকা, ফ্যামিলি অনেক রিচ পারসন, যুগের পর তারা ধনী থাকবে, আমরা গরিবই থাকবো সব থেকে। এই ভুলভাল এই সূরা জিলজালের ব্যাপারে আসলে আমার খুবই মানে বিশ্বাস খুবই কম, কারণ ওই যে চেয়ারম্যান তো ভালোই আছে। বেসিক্যালি আল্লাহ কিন্তু রেসপন্সিবল না যে ওই চেয়ারম্যানকে আল্লাহ পাক তার যে শাস্তি, হয়তোবা তার শাস্তি হবে 10,000 বছর, এখন সে বাঁচবে বাংলাদেশ পৃথিবীতে হয়তো ম্যাক্সিমাম 100 বছর, তাও আবার অসুস্থ হইয়া। এখন তাকে যদি 100 বছর আল্লাহ তাকে যদি ওই 10,000 বছরের শাস্তি শুরু করে পৃথিবীতে, তার কি জীবনে কাভার করবে না, কারণ তার শাস্তি তো 10,000 বছর। এখন তার মানে এটার অর্থ হচ্ছে যে আমরা যে কাজটা করি, যেটার যে পানিশমেন্ট, সেইটা অনুযায়ী সব পানিশমেন্ট পৃথিবীতে হবে না। এটা হচ্ছে আনসেটেল ইস্যু, যে ইস্যুগুলা দুনিয়াতে সলভ হবে না, সেই পানিশমেন্ট গুলাকে ইংলিশে বলে আনসেটেল ইস্যুস। মানে এগুলো এত বড় প্রবলেম, এগুলা আফটার লাইফে হাজার হাজার বছর ধরে তাকে শাস্তি দেওয়া হবে। সো এগুলা আল্লাহ জমা রাখছে, এরা যখন পার্মানেন্ট লাইফে চলে যাব তখন তার শাস্তি শুরু হয়ে যাবে। এটা যদি কেউ বিশ্বাস না করেন তাহলে আপনার ইমানের দুর্বলতা আছে। তার মানে এখন আর ওই এক্সাম্পল দিয়েন না যে চেয়ারম্যান সাহেব বা অমুক এটা করছে, সে তার কিছুই হয় নাই, তার মানে সূরা জিলজালের তথ্য তো মিলতেছে না। তার মানে আপনাকে ওভাবে চিন্তা করতে হবে যে তার পানিশমেন্ট হয়েছে 5,000 বছর, তাহলে সে বাঁচবো 100 বছর, তাহলে কিভাবে তাকে পানিশমেন্ট দিব, এটাও তো লজিক্যাল। তার মানে এটা একটা ম্যাটার। 3 নাম্বার হচ্ছে যে আমরা এখন থেকে যে কোনো কাজ করব, কাজ বলতে কি বোঝায়, অ্যাকশন। যে কোনো কথা বলতেছেন কারো সাথে, this is called action. তার মানে everybody must be careful with every action as well as every words as well as every intention. মানে আপনি ধরেন আপনার ফ্রেন্ডকে ডাক দিছেন, মিট করে চা খাবেন, আপনি তার সাথে কথা বলতেছেন, এই কথার মধ্যে মিনিংফুল কথা নাই, কথার মধ্যে অনেক মিথ্যা মিক্স করা, চাইলে এই কথাগুলা তাইলে অনেক ভেবে চিন্তে করতে হবে, কারণ আল্লাহ তো ডাইরেক্ট বলছে অ্যাটমিক্স ওয়েট অফ গুড অর ইভিল। তার মানে আপনি যে মিথ্যা ভুলভাল বলতেছেন, তার সাথে অনেকগুলা কথা বলতেছেন, এগুলো না বলে আপনি কোয়ালিটি কথা বলেন, প্রত্যেকটা কথা কেয়ারফুলি বলেন। আপনি যে কাজের জন্য বেরোচ্ছেন আপনার ইন্টেনশনটাকে ক্লিয়ার করেন, বাসায় বসে 5 মিনিট চিন্তা করেন আমি বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, এখন আমার ইন্টেনশন হচ্ছে এই করা, এটা কি ভালো না ইভিল, গুড ডিডস অর ইভিল ডিডস, এটা ভালো। তার মানে অ্যাকশন মানে আপনি শব্দ কি ব্যবহার করতেছেন, মুখ থেকে কি কাজ করতেছেন আর কি ইন্টেনশন করতেছেন, এগুলা এখন থেকে ভেরি কেয়ারফুলি করতে হবে। যদি না করেন তাইলে সূরা জিলজালে আল্লাহ সাক্ষী দিচ্ছে ওই দিন পৃথিবী সব বলা শুরু করবে, আর আল্লাহ পাক এটার জন্য অবশ্যই আপনাকে শাস্তি দিবে, এখানে কোনো মাফ নাই। সো আমরা যদি এই এভরি অ্যাকশন
এভরি সময় যে কোনো স্টেপ আমরা নেই বা ইন্টেনশন যেটা চিন্তা করি সেটা অবশ্যই কেয়ারফুলি নিতে হবে, যাতে এটা ইভিল না হয়, যাতে এটা গুড ডিডস এর মধ্যে পড়ে। তাইলে আমরা সূরা জিলজালের মেসেজ অনুযায়ী আমরা হাইলি বেনিফিটেড হব। সো এইটাই ছিল আমার মূল বক্তব্য। থ্যাংক ইউ টু অল ফর লিসেনিং। আল্লাহ হাফেজ।